ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। सर्वे कथं सन्ति? कुशलमस्मि। धन्यवादः। अहमपि सम्यगस्मि। अद्य अहं किं विषये आलोचनं कुर्मः? महाराजः कियत्पर्यन्तं पठितवान्, पाठं सम्पन्नं कृतवान्? अभ्यासं करिष्यामः। মহারাজজি আমাদেরকে পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ বের করার জন্য বলেছিলেন, আমরা দিয়েছিলাম এসো সহ। আচ্ছা আচ্ছা হোক, আজকে আমরা এটা পড়ি নাকি? এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। বই তো সবার কাছে, মানে দুই একজনের কাছে নাও থাকতে পারে। এখানে কি আছে? আমার পরিচয়। আচ্ছা, এইটাই আমরা পড়ি আজকে, মম পরিচয়া। প্রথম পাঠ মম গৃহম, আমার বাড়ি আর কি। হ্যাঁ, এইগুলো তো সবাই পাঠ করতে পারবেন। হ্যাঁ, তারপরে আমি একটু শুনে নিই আপনাদের এই যে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা সেটার জন্য, কারণ হ্রস্বস্বর দীর্ঘস্বর অনেক সময় একটু ভুল হয়ে থাকে। আচ্ছা, জয় মন্ডল, আপনি পাঠ করুন এখানে এগুলো। मम नाम गोविन्दः, एतत् मम गृहम्। एषः मम त्रातः, एषा আম্মা নাকি স্যারটা বুঝতেছি না। এসা আম্মা এইদিকে এই সাইডে আচ্ছা, এদিকে আছে এসাহা এসাহা মহান সাহা, এসাহা মহান সাহা, এতো ঘটো, এতো ঘটো, এতে এতে চাষকः, এতে চাষকः, एषः शथालिका, एते अघिन पेटिके, एते अघिन पेटिके, एताः ঘুরিকাः, ঘুরিকা না, ভালো করে দেখুন। ছুরিকাः, হ্যাঁ, ছুরিকাः। আচ্ছা, আরেকজন পাঠ করুন দেখি। ওনার উচ্চারণ কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, আরেকজন।
एतत् उद्यानम् উজ্জ্বল আচ্ছা দাস আপনি ঠিক পাঠ আছে করুন দেখি। অন্যকে পড়ুক, আমি উজ্জ্বল দাস আপনি পাঠ করুন। আচ্ছা ওনাকে পাওয়া যাচ্ছে না। শ্রবণ কুমার মহোদয় আপনি পাঠ করুন, সব শুদ্ধভাবে উচ্চারণ করবেন, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর সব ঠিক করেন। मम नाम गोविन्दः एतत् मम गृहम् एष मम तातः एषा अम्बा एष महानासाह्य एते घड़ी एते चषकः एषा स्थालिका एते अग्निपेटिका पेटिके एता छुरिकाः एतत् উদ্যানম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারও তো উচ্চারণ মানে সব হলো না, এই একটু একটু ভুল আছে। হ্যাঁ তালবস্য মূর্ধন্য দন্তস্ব স্যার ওই আপনি বিসর্গটা অনেক সময় মিস করেছেন। আচ্ছা এরপর কেউ একজন শুদ্ধ করে বলুন দেখি নিজে থেকে। আমি বলছি। হ্যাঁ বলুন। मम नाम गोविन्दः एतत् मम गृहम् एषः मम तातः एषा अम्बा एषः महानासः एतौ घटौ एते चषकाः एषा स्थालिका एते अग्निपेटिके एताः छुरिकाः। ঠিক আছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ উদ্যানম। ঠিক আছে, আপনার যে এইটা কিন্তু দীর্ঘ হচ্ছে না, এই প্রশ্ন করছেন কেন, এটাও তো দীর্ঘ হবে। एषः महानसः एतौ घटौ एते चषकाः एषा स्थालिका एते अग्निपेटिके एताः छुरिकाः হবে। ঠিক আছে, তো এখানে বলছে মম নাম গোবিন্দः আমার নাম গোবিন্দ, এতৎ মম গৃহম এটা আমার বাড়ি, এষः মম তাতः এ আমার বাবা, এষা অম্বা ইনি আমার মা, এষः মহানসः এটি রান্নাঘর, এতৌ ঘটৌ এই দুটি ঘট, এই দুটি হচ্ছে ঘট বা পাত্র, মাটির পাত্র কলস, এতে চষকাः এইগুলো গ্লাস, তিনটি গ্লাস এজন্য এতে হয়েছে, এষা থালিকা এটি থালা এইখানে দেখা যাচ্ছে, এতে অগ্নিপেটিকে অগ্নিপেটিকে এখানে আছে অর্থাৎ দিয়ে সেলাই, এ তাহা ছুরিকাহা এগুলো ছুরি চাকু। তো এখানে শব্দ আছে মূলত দেখা যাচ্ছে এষাহা এষা এতৎ, এই যে এষাহা এষা এতৎ এটা কোন শব্দ থেকে এসেছে বলুন দেখি। এতৎ শব্দ থেকে। এতৎ শব্দ থেকে এসেছে, এতৎ শব্দের এষাহা এটা হচ্ছে পুংলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন, এষা হচ্ছে স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন, আর এতৎটা লিঙ্গে প্রথমা বিভক্তির এক বচন। তো এইটারই এক বচন দ্বিবচন বহু বচনের রূপ দেখানো হয়েছে। ঠিক আছে, এরপরে এখানে দেয়া আছে এতৎ উদ্যানম এই হচ্ছে বাগান, হ্যাঁ, এতে ফলে এইগুলি
ফল মানে এই দুটি ফল, এখানে কিন্তু দুটার কথা বলা হয়েছে। ফল যেহেতু ক্লিবলিঙ্গ, এই জন্য এই এতৎ শব্দের ক্লিবলিঙ্গ ব্যবহার করা হয়েছে, দ্বিবচন হয়েছে। এতানি পুষ্পাণি, এগুলি ফুল, পুষ্প। এখানে পুষ্প শব্দের বহুবচন হয়েছে পুল্লিঙ্গ অর্থাৎ নপুংসকলিঙ্গ, এজন্য এতৎ থেকে এতানি হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলুন এ তানি যে আছে, এ তানিটা এখানে বহুবচন, এতৎ এতৎ শব্দের নপুংসকলিঙ্গের বহুবচন। এখন এটা বহুবচন, হ্যাঁ। এক সে প্রথমা বিভক্তিতে আছে নাকি দ্বিতীয় বিভক্তিতে আছে? এতানি প্রথম বিভক্তিতে আছে। আচ্ছা, প্রথমা বিভক্তিতে কেন আছে বললেন, কিভাবে হলো? এইগুলো এতৎ তো প্রথম বিভক্তি হয় না, এতৎ এতৎ থেকে আমি বলছি এতৎ শব্দের যদি আমরা নপুংসক লিঙ্গ রূপে নেই, তাহলে প্রথমা বিভক্তিতে হয় এতৎ এতে এতানি, আবার দ্বিতীয় বিভক্তি হয় এতৎ এতে এতানি। ঠিক আছে, প্রথমা বিভক্তির রূপ এবং দ্বিতীয় বিভক্তির রূপ একই রকম। তো এটাকে আমি প্রথমা বিভক্তির রূপ ধরবো কেন? দ্বিতীয় বিভক্তির রূপও তো ধরতে পারি, দ্বিতীয় বিভক্তির বহুবচনও তো ধরতে পারি আমি। না, দ্বিতীয় বিভক্তি হলে কর্ম হবে, থাকবে তো, এখানে তো কর্ম নেই। এখানে তো কর্ম নাই। হ্যাঁ, এইটাই হলো কথা। এখানে পুষ্পাণি বলা হয়েছে, পুষ্পাণিটাও কিন্তু পুষ্প থেকে পুষ্পম, পুষ্পম পুষ্পে পুষ্পাণি, পুষ্পম পুষ্পে পুষ্পাণি, দুটাই একই রকম। প্রথমা দ্বিতীয় দুটাই একই রকম। তো এখানে একটা ক্রিয়া আছে, ক্রিয়া কি ক্রিয়া আছে বলুন দেখি? ক্রিয়া আছে, হ্যাঁ, যেমন আমরা বলি যে এই আমার ভাই, এই আমার ভাই, তো ক্রিয়া ছাড়া কি বাক্য হয়? এই আমার ভাই হয়। হ্যাঁ, এখানে অস ক্রিয়া, অস ধাতু থেকে এখানে যেহেতু বহুবচন সন্ধি আছে, এতানি পুষ্পাণি সন্ধি, এজন্য এটা আছে প্রথমা বিভক্তিতে আছে আর কি। যেহেতু দুটোর রূপ একই রকম, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম পারেন কিনা। তারপর হচ্ছে এ শা লতা, এইটি হচ্ছে লতা। এতে মল্লিকা লতে, এতে মল্লিকা লতে, এটা দ্বিবচনে আছে। হ্যাঁ, এই দুটি মল্লিকা লতা। এ তাহা কুল্যাহা, এ তাহা কুল্যাহা। এখন বলুন, এখানে কুলি থেকে কুল্যাহা হয়েছে না? না, দাঁড়ান, কুল্লিয়া হলো কেমন করে? কুল্যাহা মানে কি? আচ্ছা, কুল্লিয়ার মানেটা আমি দেখি। কুল্লিয়া, এটা মূলত কুল্লিয় থেকে এসেছে কুল্লিয়াহা। হ্যাঁ, কমন ইকুইভ্যালেন্ট হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ, দাঁড়ান আমি দেখি। হ্যাঁ, বলুন। এটা নদী হতে পারে। হ্যাঁ, নদী, নদী। কুল্লিয় থেকে কুল্লিয়াহা হয়েছে। কুল্লিয়, কুল্লিয় শব্দের তো নদী, ছোট নদী। কুল্লিয়া, হ্যাঁ, কুল্লিয়া থেকে কুল্লিয়া। এই অর্থাৎ বলেছে এগুলো অনেকগুলো অর্থ দেয়া থাকে, তো এটা আসলে বোঝা মুশকিল। নদী তো হবে না, কারণ এখানে মানে বহুবচন বলা হয়েছে। কমন প্লান্ট, ইন্ডিয়ান চারকোল ট্রি, এটা চারকোল ট্রি আবার আচ্ছা, ওটা আমরা স্কিপ করি। আপনারা দেখে নেবেন, আপনাদের যে সেই ওই সংস্কৃত লার্ন ডিকশনারির যে লিঙ্ক দেওয়া আছে না,
ওটাতে সার্চ দিয়ে দেখবেন। ওটা আমি বুঝতেছি না যে কোনটা হবে। বহুবচন আছে, কুল্লিয় থেকে কুল্লিয়াহা হয় আর কি। এ তাহা এখানে বহুবচন লিঙ্গ। এ তাহা কুল্লিয়াহা, কুল্লিয় থেকে কুল্লিয়াহা। হ্যাঁ, এরপর কি বলছে? এ সাহা কাহা, এ সাহা হারহা। এটি কি? এটি হচ্ছে হার, অর্থাৎ মালা, গলার মালা আর কি। এ তৌকৌ, এ তৌকৌ, এ তৌ হস্তৌ। এই দুটি কি? এই দুটি হাত। এ তে কে, এইগুলি কি? এ তে নাখাহা, এগুলি হচ্ছে নখ। আচ্ছা, এরপর আমরা অভ্যাসে যাব, এইটা শেষ করে। এখন দেখুন বলা আছে কি? এ সা কা, এ সা সঞ্চিকা। আচ্ছা, আপনাদের মধ্যে পাঠ করুন, তাহলে ভালো হবে। ডিথি রায়, আপনি পড়ুন। উনি মনে হয় শুনতে পাচ্ছি না। আচ্ছা, শিবপ্রসাদ দত্ত মহোদয়, আপনি পাঠ করুন। স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি পড়ি, উনি শিবপ্রসাদ নাকি নাই? ঠিক আছে, আপনি পড়ুন। পরের পাতায় না? এই যে 2 নম্বর যেটা পৃষ্ঠা। দেখা যাচ্ছে এখানে, স্ক্রিন হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এষা কা, এষা সঞ্চিকাহা, সঞ্চিকা। এতে কে, এতে পত্রিকে। এতাহ কাহ, এতাহ শাটিকাহ। এতৎ কিম, এতৎ মুখম। এতে কে, এতে নেত্রে। এতানি কানি, এতানি কঙ্কনানি। আচ্ছা, ধন্যবাদ। এখন এখানে আপনাদের এগুলো কিন্তু মানে খুবই সহজ, তারপর আপনাদেরকে এগুলো দেখতে হবে। এখানে লিঙ্গ দেখতে হবে, তারপর বচন দেখতে হবে, কোন শব্দ থেকে এসেছে সেটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে আপনাদেরকে মানে এটা পাঠ করাটা সফল হবে। যেমন এখানে দেখুন, এষা কা, এই যে কা শব্দটা এসেছে কোন শব্দ থেকে বলুন দেখি? কিম, কিম থেকে কিম শব্দ থেকে নাকি? কা এসেছে। কিম থেকে কা এসেছে কানি। স্ত্রীলিঙ্গে, যেহেতু এষা বলা হয়েছে এজন্য কা এসেছে। এষা কা, এটি কি? এষা সঞ্চিকা, এটি আছে সঞ্চিকা, অর্থাৎ ওই হিসাব লেখার খাতা। দুটা এক বচনে আছে। এ তে কে, এ তে পত্রিকে। বলছে যে এই দুটি কি? এই দুটি হচ্ছে পত্রিকা, দুটো পত্রিকা দেখা যাচ্ছে। তাহলে পত্রিকা, পত্রিকা থেকে পত্রিকা হয়েছে লতা শব্দের মতো করে। এ তাহা কাহা, এ তাহা শাটিকাহা। এগুলো কি? এগুলো হচ্ছে শাড়ি। এ এটি কি? এ তৎ মুখম, এটা মুখ। এ তে কে, এই দুটি কি? এ তে নেত্রে। এ তানি কানি, এইগুলি কি? এ তানি কঙ্কণানি, এগুলি কঙ্কন বা চুড়ি।
এখন এখানে কাজ হচ্ছে এক বচন দ্বিবচন। আচ্ছা, এখানে দেওয়া আছে পুংলিঙ্গে এষাহ এতৌ এতে, স্ত্রীলিঙ্গে এষা এতাহা, নপুংসকলিঙ্গে এতৎ এতে এতানি, আর কিম শব্দের রূপটাও এখানে দেওয়া আছে। পুংলিঙ্গে কাহা কৌকে, কা কে কাহা, কিম কে কানি। এখন এখানে কি দেওয়া আছে? ইয়োজয়ন্তু। এইটা আপনারা এখন এটা মিলান দেখি। আচ্ছা, আমি আপনারা দেখুন, দেখে দেখে আপনাদেরকে এখন ধরাচ্ছি, এখন বলবেন। এ সাহা এটার সাথে কোনটা যাবে? এটা অ আর আ, ঠিক আছে? এইদিকে ডানের সাথে বাম দিকের সাথে ডান দিকেরটা মিল করতে হবে। এ সাহা, মহানাসহ। এ সাহা মহানাসহা। এরপর এশার সাথে অন্য একজন বলুন, এশার সাথে কোনটা যাবে? এশা ছুরিকা, ছুরিকাহা। না, এটা হয়নি আপনার। আর কেন? অন্য একজন বলুন। আচ্ছা, আপনি শুনুন। হ্যাঁ, বালিকাহ। এষা বালিকা। এশা বালিকা। না, বালিকাহা না, বালিকাহা হবে না। বালিকা হবে। এষা বালিকা, হ্যাঁ। এষা বালিকা। তারপর 3 নম্বর এ এষা তাত। বালিকা। আচ্ছা, এটা বলুন এতৎ, আরেকবার। এটাতের কোনটা হবে? এতাত, এতৎ উদ্যানে। এতাত উদ্যানম। হ্যাঁ, এটা ক্লিবলিঙ্গ। হ্যাঁ, কিলিপুলিঙ্গ, নপুংসকলিঙ্গ। এ তানি। এরপর অন্য আরেকজন বলুন। কঙ্কনানি। কঙ্কণানি। কঙ্কনানি, কঙ্কণানি। কঙ্কনানি। হ্যাঁ। ফলানির মতো। কঙ্কনানি। 5 নম্বর এবার এ তৌ, এ তৌ হস্তৌ। হস্তৌ। হস্তৌ, তৌ মানে এই দুটি হস্তৌ। হাত। এ আচ্ছা। তাহা ছুরিকাহা। ছুরিকাহা। আচ্ছা, এখানে এ তাহা এটা কোন লিঙ্গে আছে বলুন? কার জন্য নয়েজ আসছে? নয়েজ আসছে, আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে এ তাহা আছে। ক্ষীরোদা নয়েজটা অফ করে বসেন। আরে হে, হারিয়ে গেছে, মোবাইলটাকে চেঞ্জ করতে হবে, আর এটাই তো হারিয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিলাম। এখন আপনারা যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, বাকি সময় মিউট করবেন, তাহলে ভালো হবে। এ তাহা এটা কিন্তু স্ত্রীলিঙ্গে আছে। তাহা এটা পুংলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়, শব্দের বহুবচন। এখানে ছুরিকা যেহেতু আছে, ছুরিকাহা হয়েছে, ছুরিকা থেকে ছুরিকাহা, এই জন্য এটা স্ত্রীলিঙ্গে আছে। তো একটু স্যার এগুলো, আবার বলেন। হ্যাঁ একটু বললাম স্যার যে, আবার একটু বলেন, আমি একটু। হ্যাঁ বললাম যে এ তাহা এখানে আছে। আমরা যদি এই এটা তাহাটা দেখি, হ্যাঁ, এই তাহাটা কোন লিঙ্গে আছে? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গে। কারণ হচ্ছে আমরা এই তাহার সাথে যখন ছুরিকা লাগাবো, ছুরিকা শব্দটা স্ত্রীলিঙ্গ, ছুরিকা থেকে ছুরিকা হয়েছে। ছুরিকাহা স্ত্রীলিঙ্গ, হ্যাঁ। সেই জন্য এ তাহা হয়েছে। তো এখানে আমরা মূলত কি দেখলাম? কিম শব্দর প্রথমা বিভক্তির রূপ দেখলাম এবং এতৎ শব্দের প্রথমা বিভক্তির রূপ দেখলাম। এটা এক বচন, দুই বচন, বহু বচন। এতৎ শব্দের আবার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ, তিনটার প্রথমা বিভক্তি রূপগুলো দেখলাম এবং কিম শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গের এক বচন, দুই বচন, বহু বচনের রূপটা দেখলাম। এইটা হলো আমাদের আজকের পাঠের মূল বিষয়। এটা অভ্যাস এক গেল এটা। এরপর কি এটা স্যার মুখস্থ করে ফেলতে হবে, নয়তো বিপদ হবে। হ্যাঁ, এটা এখানে এগুলো পড়ানোর উদ্দেশ্য আছে এগুলো চর্চা করা। এর কারণ এগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তারপর ওগুলো একটু পড়ানো ধরিয়ে হচ্ছে। দেন স্যার, সহজটা একটু বুঝিয়ে দেন। কোনটা? মানে সহজের ফর্মুলাটা একটু বুঝিয়ে দেন। না, সহজই তো। এখন পড়তেছেন, এখন সহজ মনে হচ্ছে না, কিন্তু দেখা যায় যে চর্চা না করলে সহজ একটু মনে ভুলে হচ্ছে। যায়। হ্যাঁ, এই জন্য চর্চা করতে হবে, করতে হবে। এখন এখানে কি বলা হয়েছে? প্রথমস্য উত্তরাণুগুণম, উত্তরাণুগুণম পাঠানুসারম
द्वितीय प्रश्नसमूहस्य उत्तरं लिखन्तु। प्रथमस्य उत्तरानुगुणं पाठानुसारं द्वितीयप्रश्नसमूहस्य उत्तरं लिखन्तु। प्रथम প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর অনুসরণ করে দ্বিতীয় প্রশ্নগুলোর মানে দ্বিতীয়ের পর থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছেন। হ্যাঁ, এখন এই যে এখানে প্রথম প্রশ্নটার উত্তর দেয়া আছে, প্রথম প্রশ্ন করেছি এর উত্তর দেয়া আছে। এরপরে যে এখানে দ্বিতীয় প্রশ্ন আছে এটা উত্তর লিখতে হবে। এখন কি বলছে এখানে এষাহ কাহা এষাহ হা রাহা এষাকা এষাকা এটা লিখতে হবে। এষাহ কাহা এষাহ ঘটাহা এতুকু এতু কি এই দুটো সেটা লিখতে হবে। এষাকা এষা সাংসিকা এ থেকে এখন এ থেকে এইটার উত্তর লিখতে হবে। ঠিক আছে, এখন তো আপনারা তারপরে তাকিয়েছি অগ্রে निर्दिष्टानां शब्दानां वसनं निर्दिशन्तु। एषः एकवचन एषा द्विवचन। এটা বচন লিখতে বলছে, তো আপনারা এই দুটা বাড়ির কাজ করবেন। আচ্ছা, এর পরেরটা কি আছে এতৎ পুস্তকম পুংলিঙ্গ একবচনম ইয়োজয়ন্তু। আচ্ছা, এই তিনটায় বাড়ির কাজ করবেন, পারবেন না নাকি একটা করাবো ওখানে? ছোট্ট করে একটা বলে দেন স্যার, পারবো মনে হচ্ছে, তবু একটু কেমন যেন বাধা হচ্ছে। এই যে একটা করে বলে দিলে ভালো তো। একটা করে বলে দিচ্ছি, ঠিক আছে, মানে এগুলো সহজ আছে। এখন এটা আপনারা পড়বেন, এই যে আবার যে উপরে যেগুলো আছে এটা পড়ার পর এখানে কিন্তু এটার উত্তর লিখতে হবে। এ সাহা কাহা এ সাহা হা রাহা এ শাকা। এখন এশা স্ত্রীলিঙ্গ, এখানে দেখুন স্ত্রীলিঙ্গের কি আছে এশা দিয়ে কিন্তু এখানে দেয়া আছে এই এশা লতা, ঠিক আছে, তখন ওখানে লিখবেন এশা লতা অথবা এশাকা এশা সাংসিকা, দুটো কিন্তু লেখা যায়। তো এটা আপনারা লিখতে পারবেন এশা লতা অথবা এশা সাংসিকা। এই যে এখানে যেরকম দুটো ফাঁকা ঘর আছে না, প্রথমেরটাতে এশা দিবেন, হ্যাঁ, তারপরটাতে যে কোনো একটা স্ত্রীলিঙ্গ শব্দ, ওখানে ছুরিকা আছে, তারপর সাংসিকা আছে, পত্রিকা আছে, এগুলো দিতে পারেন। তারপর এখানে তার দেয়া মানে আছে স্যার হ্যাঁ, বাঁদিকে যা হ্যাঁ, পড়ে বুঝতে আসলাম সেটারই একটা ছবি, সেটাই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এখানে যেরকম ভাবে উত্তর দেয়া আছে, কারণ এখানেই পুংলিঙ্গে দেয়া আছে এষাহা কাহা এষাহা হা রাহা, এই যে হার দেয়া আছে, ঠিক আছে, হারের উত্তর এগুলো উপরে যেগুলো পড়ছেন ওগুলোরই উত্তর দিতে, ওগুলোই লিখতে হবে। তারপর এখানে এষাহা কাহা এষাহা ঘটাহা দিছে। এখন বলছে যে এ তৌ খৌ এ তৌ খৌ, এটা দ্বিবচন বলা হয়েছে। তো এখন আপনারা এই ঘটটা দিতে পারেন এ তৌ ঘটৌ, অথবা আরো যদি থাকে সেটা দিতে পারেন, মানে পুংলিঙ্গ আর কি, কারণ হচ্ছে পুংলিঙ্গে এটার থেকে এটাও হয় পুংলিঙ্গেই, ঠিক আছে। তো এটা লিখবেন, পারবেন না লিখতে? সহজ আছে, একটু দেখলেই হবে। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো হ্যাঁ, স্যার, সবাই আর পারবো। তারপর এখানে আছে এগুলো শুধু বচন লিখতে হবে, কোনটা কি বচন আছে। এষা, যেমন এষা হয় এক বচন আছে, এষা দ্বিবচন না, এটা শুধু বচন লিখতে হবে, এটা পারবেন। তাহলে এটা আপনাদের একই সাথে কি হয়ে যাচ্ছে, আপনাদের ওই এতৎ শব্দের রূপটা দেখে নিলেন এবং কিম শব্দের রূপটা দেখে নিলেন।
এই এই পড়াগুলোর সাথে সাথে এই শব্দের ওখানে এতৎ শব্দের 3টা রূপ আছে, কিম শব্দের 3টা। 3 থেকে 9টা হয়ে যাচ্ছে। না, এখানে 3টা 3টা 6টা 6টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যতটুকু পারেন দেখবেন আর কি, চেস করবেন একটু। এখানে তো আমরা এক বচনের প্রথমা বিভক্তি রূপটা দেখেই নিলাম 3 লিঙ্গে এতৎ শব্দ এবং কিম শব্দের। বাকিগুলো আপনারা দেখবেন যতটুকু পারেন। আর এটা বচনটা লিখবেন। বচনটা এখানে হয়ে যাবে, এটা আচ্ছা এটা এখনই বলে দিই আমরা, তাহলে হলো। ঠিক আছে, এইটা আমরা এখনই করি, আর 2টা বাড়ির কাজ থাকবে। এখন এ সা এটা কোন বচনে আছে বলুন দেখি? এক বচন। এক বচন। এ তানি এ তানি কোন বচনে আছে? এতানি বহু বচন। এতানি বহু বচন। এ তাত এক বচন। এক বচন। এক বচন। কাহা কাহা এক বচন। তারপর কাহা বহু বচন। কাহা এক না, বচনে আছে। কাহানি কাহা এক বচনে আছে। এক বচন। হ্যাঁ, হ্যাঁ, কানি ঠিক আছে। কানি 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 হলো কানি বহু বচন, কিন্তু বহু বচন ক্লিবলিঙ্গ। কানি বহুবচন বহু বচন। হ্যাঁ, ক্লিবলিঙ্গ। কিম শব্দ থেকে কানি বহু বচন কি? হ্যাঁ হ্যাঁ, ক্লিবলিঙ্গ বহু হ্যাঁ, লিঙ্গটাই বুঝতে পারছিলাম না, ক্লিবলিঙ্গ। নপুংসক। হ্যাঁ, এই জন্য ওটা দেখতে হবে, না দেখলে মনে থাকবে না। না না, হ্যাঁ, কৌ। 6 নম্বর কৌ। কৌ তো দ্বিবচন। কাহা কৌ হ্যাঁ, কে। দ্বিবচন। তারপর কাহা এ কৌ তাও কে। দ্বিবচন। দ্বিবচন। কাহা কাহা বহু বচন। কাহা তো বহু বচন, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হয়, পুংলিঙ্গ হয় কিন্তু। কাহা স্ত্রীলিঙ্গ। কাহা আর কি পুংলিঙ্গ লিঙ্গ হয় স্যার? পুংলিঙ্গ হয় না? কহ না, কহ স্যার। কে হয় বহুবচন। আচ্ছা, এই যে কাঠ আছে, কাহা যেটা দেয়া আছে, এটা পুংলিঙ্গ হয় না? না, এটা পুল্লিঙ্গ হচ্ছে, বইতে তো সেটা নাই, কহ আছে। না, আছে, ওই দেখেন। কহ আছে। কাহা কৌ কাহা বহু কহ বচনে। কেউ। কহ কে আছে। কে পুল্লিঙ্গ। ও আচ্ছা আচ্ছা, কহ কো ব্যাকরণ। ওইটা ব্যাকরণ কণিকা দেখছি যে, ব্যাকরণ কণিকা 37 আচ্ছা পৃষ্ঠা। আচ্ছা, কহ ঠিক আছে কো ঠিক আছে কে। ঠিক আছে। ওইটা এটা স্ত্রীলিঙ্গই হবে। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হবে। তাহলে এর আগে যেটা আমরা বললাম, তাহলে ওটাও ভুল হয়েছে। হ্যাঁ, এই যে কোনটা বললাম, এ তাহা, এইটাও ভুল ছিল, এটাও শুধু স্ত্রীলিঙ্গ হবে। হ্যাঁ স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, শুধু স্ত্রীলিঙ্গ এটা হবে। স্ত্রীলিঙ্গ স্যার। হ্যাঁ, এ তাহা বললাম যে, ওইটাও স্ত্রীলিঙ্গ তাহা হবে। স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, স্ত্রীলিঙ্গই তাহলে হবে। ওটাও ভুল ছিল, ওটাও স্ত্রীলিঙ্গ হবে। তারপর সে এতে, এই জায়গায় এইটা একটু দুইটাতে হয়। এতে এটা এতে কোন বচন আছে? দ্বিবচন। দ্বিবচন আছে। দ্বিবচন দ্বিবচন হয় এতে। হ্যাঁ, এতে দ্বিবচন। এইটা আছে পুংলিঙ্গ, প্রথম নপুংসক লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়। এইটার ক্ষেত্রে দুটি লিঙ্গ হয়। তারপরে যে এ তাহা বহুবচন। বহুবচন। বচন। আবার এই যে এতে আছে না, এটা কিন্তু পুংলিঙ্গ হবে কি না? পুংলিঙ্গের বহু বচন হবে। এতে পুল্লিঙ্গের বহুবচন হয়। হ্যাঁ, পুংলিঙ্গের বহু বচন হবে। এতেও এতে, সাতেওতে। তাহলে এটা আমরা, হ্যাঁ, এই বচনগুলো দেখে নিলাম। তারপর আপনারা প্র্যাকটিসের জন্য লিখবেন। এটা 1 মিনিটই শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তাহলে এটা লিখবেন আপনাদের এই যে 2 নম্বর হোমওয়ার্ক, 2 নম্বরটা। 3 নম্বরটাও আমরা করলামই, 3 নম্বরটা আপনারা লিখবেন।
তারপর এখানে কি বলা হয়েছে? ইয়ো জয়ন্তু মানে যোগ করুন, একটার সাথে আরেকটা যোগ করুন। এর আগে যে আমরা যোগ করলাম এতৎ পুস্তকম, এতৎ পুস্তকম কোনটা আছে এটা আপনারা করবেন, এটা আমি বলে দিচ্ছি না, সহজ আছে। নপুংসক একবচন। হ্যাঁ, এইটা আপনারা যার যার মতো করে করবেন। এই ৩ টা আপনাদের বাড়ির কাজ থাকলো। তার মধ্যে একটা আমরা করে ফেললাম। আর বাকি ২ টা আপনাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে? নিশ্চয়ই হবে স্যার, হ্যাঁ, নিশ্চয়ই হবে। সহজ আছে, একটু চেষ্টা করলে হয়ে যাবে। খুবই সহজ। ঠিক আছে। তাহলে এই ৩ টা বাড়ির কাজ করে ফেলবেন, করে পাঠাবেন। আর একই সাথে ওই কিম এবং ইত্তাত এই ২ টা শব্দের রূপগুলো দেখে এগুলো নিবেন। ভালো করে পড়ে নিতে হবে, গাতে রাখতে হ্যাঁ, হবে, নাহলে ওটা ভুলে একটু যাবে। দেখে নিবেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে। আর একটা প্রস্তাব ছিল, হ্যাঁ, বলুন। যদি সবাই আমার সাথে একমত হন তাহলে আমি আহ এই প্রস্তাব নিবেদন করছি এইভাবে যে অন্ততপক্ষে 10 মিনিট আমরা এই ভাষার উপরেই কথা বলবো, সবাই বলবো, একই একই কথা বলবো, কিন্তু সবাই বলতে চাই আমাদের জড়তাটা কাটার জন্যে। হ্যাঁ, এটা আমরা যদি যে প্রস্তাব এই ক্লাসের মধ্যে কিন্তু এটা চর্চা করতে পারি, ভুল হোক যা হোক। এটা মূলত এই চর্চা করার জন্যই বলেছিলেন স্যার। সেইটাই, কিন্তু অয়ং মানে অভ্যাসম করিষ্যামः। মানে অহং আচ্ছা, ওটা ইচ্ছামি। হ্যাঁ, ওইটা ওই গ্রুপে করা যায়। গ্রুপে বা এখানে ক্লাসের মধ্যেও আমরা বলতে পারি, যখন প্রশ্ন করলাম সংস্কৃতে প্রশ্ন করার চেষ্টা করলাম, ভুল হতে পারে, যখন বলতে না পারলাম একান্তই, তখন বাংলায় প্রশ্নটা করলাম। আমি ওটা একটু বলে আর নিই হচ্ছে যে হ্যাঁ, ওটা করা যায়, বলুন স্যার। করবেন। হ্যাঁ আর আমাদের হচ্ছে 10টার সময় করে সংস্কৃত কথামৃত পাঠ হয়, কিন্তু ওখানে জয়েন করতে পারেন। স্যার, ওই ঠিক আছে মহারাজ আজকে। কি আসছেন? হ্যাঁ, উনি আসছেন। কথামৃত গ্রন্থ টন্থ কি আসছে স্যার? উনি বলতে পারবেন। না, ওনার সাথে কথা হয়নি তো সেরকম। তো ঠিক আছে, ক্লাস শেষ করে দিই। হ্যাঁ। ঠিক আছে। জি স্যার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি। শুভরাত্রি, শুভ নক্তম।